দর্শক, আজ সকালে রাজধানীতে 10:38 কিন্তু 5.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় এবং এটি ভয়ঙ্কর একটি ভূমিকম্প বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এই ভূমিকম্পে বিভিন্ন জায়গায় ভবন যেটি সেই ভবন কিন্তু হেলে পড়ার ঘটনা ঘটেছে এবং হতাহতের ঘটনার খবরও কিন্তু আমাদের কাছে আসছে। এরই মধ্যে গণমাধ্যমে কিন্তু একটি বিষয় চাউর হয়েছে বা গণমাধ্যমে একটি তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে কার্যালয়ের একটি ভবন কিন্তু হেলে পড়েছে। তবে আমরা এখন ঘটনাস্থলে এসেছি, তবে প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে কার্যালয়ের ভেতরে কোনো ভবন হেলে না পড়লেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশে ঠিক একটি ভবন যেটি কিছুটা হেলে রয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে এই ভবনটি যখন নির্মাণ করা হয়েছে নির্মাণের পর থেকেই ভবনটি কিন্তু এভাবে হেলে রয়েছে, অর্থাৎ যে তথ্যটি বা সে সংবাদটি সোশ্যাল মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি আসলে যুক্তিহীন এবং এটার কোনো ভিত্তি নেই। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন মূলত এই ভবনের তথ্যই বা এই ভবনের যে সংবাদটি সেটি গণমাধ্যমে ভূমিকম্প যখন অনুভূত হয় ঢাকা শহরে বা রাজধানীতে তারপরে কিন্তু এরকম একটি সংবাদ ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই ভবনটি যখন নির্মাণ হয় তারপর থেকেই কিন্তু এই ভবন যেটি রয়েছে এখানে সেই ভবনটি কিন্তু এভাবে হেলে রয়েছে। একজন স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই ভবনটি আপনি কবে থেকে দেখছেন এরকম, বা আদৌ হেলে পড়েছে কিনা ভূমিকম্পর পরে একটু জানাবেন আমাকে। এটা আমরা শুরুকাল থেকে দেখতেছি বিল্ডিংটা এই অবস্থায় আছে। এটা আসলে এই কথাটা কে ছড়াইছে কে কী করছে আমরা জানি না, কিন্তু আমাদের দেখার মতো জানার মতো আমরা যখন ছোটো এলাকায় ছোটোকাল থেকে বিল্ডিংটা এই অবস্থায়, এটা শুধু আন্দাজে একটা ভুয়া কথা উঠাইছে। এরপর আপনার ফায়ার সার্ভিস আছে এসে দেখে গেছে যে না এটা আসলে ভিত্তিহীন, এই আর কিছু না। আপনি দেখতেছেন এই ভবনটি তার মানে আগে থেকে এই অবস্থায়, জি জি অবস্থায়। এটি কি মানে নির্মাণের সময় এমন নাকি পরবর্তীতে হেলে? না, নির্মাণের সময় এরকম হয়েছে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে তেজগাঁয়ের যে প্রধান উপদেষ্টার কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের আপনার সাথে একটু কথা বলি, যে এই যে খবরটি যে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যে ছড়িয়ে পড়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশে বা ভেতরে একটি ভবন হেলিয়ে পড়েছে, এই বিষয়টি নিয়ে আপনি স্থানীয় একজন বাসিন্দা হিসেবে কিভাবে দেখছেন? বা আমরা এরকম কোনো নিউজই পাই নাই, আর এই বিল্ডিং আগে থেকে এরকম কোনো ইয়াই নেই, এগুলো হচ্ছে গুজব। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে এইভাবে কথাবার্তা বলছে আর কি, এই আর কোনো কিছুই না। ফায়ার সার্ভিস আসছিল, এসপিবিএনের লোক ছিল, ওনারা সহ এই বিল্ডিংয়ের প্রত্যেকটা জায়গায় নিচতলা থেকে শুরু করে 4 তলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা যায় দেখছে, চেক করে দেখছে, কোথাও কোনো ফাটল ছিল না, কোনো কিছু নাই, এবং তারা বলছে নিরাপদ বিল্ডিং। দর্শক, আমরা একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা যখন এখানে এসেছি ফায়ার সার্ভিসের কিন্তু যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বে যে ফায়ার সার্ভিসের ইউনিটটি ছিল সেই ইউনিটটি কিন্তু ঘটনাস্থলে এসে এই বিল্ডিংটি কিন্তু পর্যবেক্ষণ করে গেছে এবং পরিদর্শন করে গেছে। পরিদর্শন শেষে কিন্তু এই বিল্ডিংয়ে এমন কোনো ঘটনা ঘটে নাই। তবে এই বিষয়টি নিয়ে আজকে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে রাজধানীতে, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটি গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে যে প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে এই কার্যালয়ের একটি ভবন কিন্তু হেলে পড়েছে, বা কার্যালয়ের পাশের যে ভবনটি সেই ভবনটি কিন্তু হেলে পড়েছে। তবে এমন কোনো ঘটনা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু ঘটেনি। আমরা একটু কথা বলতে চাই, এখানে এসপিবিএনের একজন সদস্য রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই যে আমরা সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছি যে ভূমিকম্পর পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশের বা কার্যালয়ের ভেতরে একটি ভবন হেলে পড়েছে। বিষয়টি আপনি কতটুকু সত্য বা এটি গুজব কিনা একটু যদি বলতেন। জি, আমি সকাল থেকে এই এলাকায় ডিউটিতে নিয়োজিত আছি। তো হঠাৎ করে 10:40 সময় ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে আমি চলে আসি, আমার সঙ্গীয় ফোর্স এখানে আসি। আসার পর আমরা সিভিল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে আমরা সংবাদ দিই। ওনারাও এসে ওনার ভিতর বাহির পিছন প্রত্যেকটা ফ্লোরে ওনারা পরিদর্শন করে আমাদেরকে কাছে মতামত ব্যক্ত করেন। এ ধরনের কোনো হেলে পড়া বা কোনো ফাটল কোনো পরিলক্ষিত হচ্ছে না। এনার জনাব মোস্তাফিজুর রহমান ওনারা এসেছিল। আচ্ছা, তাহলে এই সংবাদটি এখন ভুয়া? জি, স্থানীয় লোকজনও ছিল, তো ওনারা বলে গেছে এটা গুজব বা এ ধরনের কোনো প্রকার সমস্যা হয়নি, ভুয়া বলে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু কোনো ভবন কিন্তু হেলে পড়েনি, বা প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে তার আশেপাশের এলাকাতেও কোনো ভবন কিন্তু এখন পর্যন্ত হেলে পড়ার কোনো কিন্তু সংবাদ নেই। যে সংবাদটি ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু পুরোটি ভুয়া সংবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিহাল আহমেদ প্রান্ত।